নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এগলেস চকলেট কেক বানাবো উইথাউট ওভেন। আমি আজকে গ্যাস ওভেনে চকলেট কেক বানাবো। তাই একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। এবার ওই কাপের মাপ করেই হাফ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি টক দই। তবে দইটা খুব বেশি টক নেবেন না, ফ্রেশ দই হলে আরও বেশি ভালো হয়। আর নিয়ে নিলাম 1/4 কাপ মেল্টেড বাটার। তবে এখানে আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে একটা এরকম ছাঁকনি রেখে দিলাম। একটু বড় সাইজের ছাঁকনি ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার এই উপকরণগুলোকে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর আবারও উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি দুধটাকে আগে থেকেই জাল করে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এইভাবেই মিক্স করে নিতে হবে, আর এর মধ্যে কোনো গুটি বা লাম্পস যেমন না থাকে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এর থেকে খুব বেশি পাতলা করাও যাবে না, আবার খুব বেশি ঘন করাও যাবে না। এবার কেকটাকে আমি বেক করে নেব। তো সেই জন্য আমি একটা কেক টিন নিয়েছি, আর এর মধ্যে একটা বাটার পেপার রাউন্ড করে কেটে নিয়ে রেখে দিলাম। এতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কেক টিনটা একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে দেখবেন ভেতরের এয়ার বাবলগুলো বেরিয়ে যাবে। এবার ওপর থেকে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এবার এটাকে আমি বেক করে নেব। সেই জন্য গ্যাসের চুলায় দেখুন এরকম একটা পাত্র বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর পাত্রটাকে প্রথমে অবশ্যই প্রিহিট করে নিতে হবে। তারপর খুব আস্তে করে কেক টিনটা আমি এর মধ্যে রেখে দিলাম। এবার ভারী কিছু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে। হ্যাঁ বন্ধুরা, 40 থেকে 45 মিনিট টাইম লাগে একটা কেক বেক হতে। তো 45 মিনিট পর আমি এবার ফিরে এলাম। ঢাকাটাকে খুব সাবধানে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে কেকটা ভেতর থেকে বেক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, টুথপিকটা ক্লিন এসেছে, মানে কেকটা পুরোপুরিভাবে বেক হয়ে গেছে। এবার কেকটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখুন, কেকটা একটু
ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, একটু গরম আছে। হাত দিয়ে ধরা যায় সেই রকম আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, কেকের সাইডগুলোকে একটু এইভাবে ছাড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে। তারপর ওপর থেকে একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে এইভাবে উল্টে দিতে হবে, তবে খুব সাবধানে। তারপর এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, তারপর দেখবেন খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে। আর আমি যে নিচে বাটার পেপারটা রেখেছিলাম, সেই বাটার পেপারটা আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কেক থেকে কিন্তু এখনও ধোঁয়া উঠছে। এবার কেকটাকে আমি উল্টে দিয়ে দেখাচ্ছি কতটা নরম, সফট, তুলতুলে হয়েছে। ডিম ছাড়াই খুব সহজেই এরকম এগলেস কেক আপনারা যে কোনো নিরামিষ দিনই বানিয়ে নিতে পারবেন। এবার বন্ধুরা, আমি একটা ছুরি দিয়ে কেকটাকে কেটে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সফট, নরম হয়েছে দেখুন। ওভেন ছাড়াই খুব সহজেই বাড়িতে এইভাবে কেক বানানো যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।